হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই যে আজকে বাপের বাড়িতে এসেছি, কাল তো আসিনি। আজকে বাপের বাড়িতে আসলাম, এসে এই যখন গাছে সার দিলাম, খাবার দিলাম গাছে, সর্ষে খোলা, টক দই পচা। হ্যাঁ, এবার কি হয়েছে বলছি সব সমরদার ভিডিওতে দেখেছিলাম, যারা বেলাতে গাছে খাবার দেবেন তারা আগে কী করবেন, সমস্ত গাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে নেবেন, ঠান্ডা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন, গোড়াগুলো ভিজিয়ে নিয়ে তারপরে বলেছেন খাবার দিতে। তা আমি এসেছিলাম ধরো 11:30, তখন এসে সমস্ত গাছে আগে ঠান্ডা জল দিয়ে ট্যাঙ্কের, এই যে এইটা হলো ট্যাঙ্কের কল, এটা ট্যাঙ্কের কল, আর এটা হলো টাইম কল, মানে এটা মিউনিসিপ্যালিটির কল। যাই হোক, এই কলে এখন জল চলে গেছে। আমি কী করলাম, এসে সমস্ত গাছগুলোকে, দেখো পুরো গাছগুলোকে ভিজিয়ে দিয়ে তারপর কি করলাম, সর্ষের খোলা টক দই পচা রেখেছিলাম, সেগুলো ভালো করে ঘেটে নেড়ে তারপরে সমস্ত গাছের মধ্যে দিলাম। এই দেখো, আমার এই গাছেও বেগুন হয়েছে। এই গাছটা ছিল ওই বাড়িতে, তো ওই বাড়িতে ঠিক মতন হচ্ছিল না বলে, রোদ পাচ্ছে না বলে গাছগুলোকে এখানে নিয়ে এসছে। এই একটা গাছ আছে আর এই একটা গাছ আছে। এই গাছটার পাতাগুলো পেকে যাচ্ছে বেশি। হ্যাঁ, এই গাছটাও হচ্ছে না, তো এই গাছের পাতাটাও আসবো, এসে গাছের পাতাগুলো সমস্ত কেটে দেবো। কেটে দিলে দেখো, গাছের পাতাগুলো কেটে দিলাম, বেগুন পাতাগুলো তুলে ফেললাম, তুলে ওইখানে রেখে দিলাম। এই তো এই গাছের পাতাগুলো পড়ে আছে, সব শুকিয়ে গেছে। কালকে গাছে আর জল দেবো না, কিছু দেবো না, আবার পরশু দিন দেবো গোড়া শুকিয়ে গেলে। এবার দেখো, এই লঙ্কা গাছটা মাপে এখানে নিয়ে লাগিয়েছিল, লাগানোতে দেখো অনেক ফুল এসেছে। একটা গাছের মধ্যে একটা গাছ জড়িয়ে আছে, তো শুধু ফুল আসেনি, দেখো এরা ছোটো লঙ্কাও হয়েছে। এখানে দুখানা গাছ রয়েছে, একটা গাছে লঙ্কা এসেছে, আরে মোটামুটি ভালো মতো লঙ্কা হয়ে যাবে। আর এই গাছে মোটামুটি একটা বেগুন হয়েছে, দেখা যাক আর কী হয়। এই ফুলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, সব একবারই যে ভালো সব হবে তার তো কোনো মানে নেই। টবাগুলো কেটে দিলাম। এই দেখো, আমার এই পিটুনিয়ার বলছি, খালি পিটুনিয়ার বলি কেন কে জানি। এটা কি অ্যাডানিয়াম গাছে দেখো ফুল উঠেছে। এই গাছটা কখনো ফুল হয়নি, এই গাছটাতেই কোথাও প্রথম ফুল ফুটলো, আর এই গাছটাতেই পড়তো বড়োটা। আর একটা গাছ আছে এইখানে রয়েছে, আর এখানে কটা হয়েছিল পালং শাক। এখানে দেখি আরও কিছু মাটি দেবো, দিয়ে যদি গাছটাকে ঠিক করা যায়। ও, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই গাছের মূলটা কত বড় হয়ে গেছে, দেখো তোলার মতন হয়ে গেছে। এরপরেই ফুল টুল হয়ে গেলে তখন মুশকিল, তখন আর সেটা খাওয়া যাবে না। এরকম মোটামুটি ফুল হওয়া শুরু হয়েছে, তুলে ফেলবো মূলটাকে। চলো ওইদিকে দেখো, কুমড়ো গাছের ফুলগুলো যেগুলো হয়েছিল সেগুলো মোটামুটি তুলে নেওয়া হচ্ছে। এবার আসবো, এবার এসে পাতাগুলো সমস্ত কেটে দেবো। আর এই যে কটা লঙ্কা হয়েছে, কটা আছে দেখি, একদমগুলো ছোটো আছে, এখন আর তোলা যাবে না, একটু বড় হলে তখন তুলব। একদমই ছোটো, কটা আছে, 4টে 5টা 6টা, 2 3 4 5 6খানা আছে লঙ্কা। আর এই তো এবারে ফুলটা ফুটেছে, তোমাদের দেখিয়েছিলাম না, গাছে কুড়িটা ছিল, গাছে ফুলটা ফুটেছে। ফুলটা ভেতরে আরও ফুটে, ভেতরে ইয়েগুলো সব ফোটেনি, পাতাগুলো আরও ফুটবে। আর এই যে আমাদের ওখানে যে মিষ্টির দোকান থেকে না গাছ বিতরণ করেছিল, এইটা আমি জানতাম না, এটা না সাদা জবা ফুল গাছ। হ্যাঁ, ও তোমাদের আর একটা কথা বলি, রিঙ্কির হাজব্যান্ড খুব অসুস্থ, তোমরা তো সবাই জানো। তো কালকে না আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে একটা ভিডিও করছি, মানে শর্টস একখানে করে ছেড়েছিলাম, যদিও ওইটা আমার চ্যানেলের মধ্যে ওইটা আসে না, পড়ে না, মানে আমার তো বাগানের চ্যানেল, ওর মধ্যে পড়ে না। কিন্তু
অনেকে কমেন্ট করে বলেছিল কমেন্ট বক্সে কমেন্ট করা যতটা সোজা বাস্তবে কিন্তু ততটাই কঠিন। কাজে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। অ্যাকচুয়ালি কালকে আমি গেছিলাম রিঙ্কির হাজব্যান্ডের জন্য। দেখো লাল হয়েছে লঙ্কাটা তুলে নেই। কালকে আমি গেছিলাম রিঙ্কির হাজব্যান্ডের জন্য। প্রথমত আমি 6-7 মাস ধরে চেষ্টা করছি একবার যাব, কিন্তু আমি লোকের অভাবেই যেতে পারছিলাম না। তারপরে এখন যখন দেখলাম মোটামুটি প্রায় খুবই খারাপ অবস্থা, এতটাই খারাপ অবস্থা যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, আর চোখে দেখে নেওয়া যায়। আমি সারা দিন ধরে কেঁদেছি আর জয়কৃষ্ণ কালী মায়ের কাছে মানসিক করছি, মা ভাইটাকে সুস্থ করে দাও, আমি যাব এখন, এর মধ্যেই যাব বলে আমি গিয়ে ভাইয়ের ফটোটাতে যে ভিডিওটা গত 2 দিন আগে করেছিল, যে অবস্থাটা খুব খারাপ, রক্ত বেরিয়ে গেছে, তোমার পুঁজ পড়ছে, তারপর সেখান থেকে স্পাইনাল কর্ডে ক্র্যাক পড়ে গেছে, সেই ভিডিওটা আমি নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে ওই ভিডিওতে যে ওকে দেখাচ্ছিল, ভাইকে দেখাচ্ছিল, সেই ফটোটার মধ্যে আমি ভাইয়ের ওই ফটোটার মধ্যে মায়ের ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি। তো মা বলেছেন ত্রিশূল ঠেকিয়েছ, আর তো মা কিছু জবা ফুল দিয়েছিলেন আমাকে, বলছে এই ফুলগুলো রোজ খাওয়া। আমাকে বলছেন তোমার কে হয়? বলছি মা ও একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, আমি ওকে চিনি না, ও হয়তো আমাকে চিনি না, আমরা কেউ কাউকে চিনি না। বলছে তাহলে? আমি তাহলে ওর এত কষ্ট চোখে নেওয়া যাচ্ছে না, ওর এখন সেরকম অবস্থাও নেই, যে মানে যে অবস্থা পড়ে রয়েছে ওকে নিয়ে আসার মতন অবস্থা নেই। সেই জন্য আমি ভাবলাম তাহলে সবাই তো নিজের জন্য ভাবে, আমি না হয় অন্যের জন্য একটু ভাবলাম, ও আমারই ছোট্ট একটা বোনের মতন, ওই মনে করে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর নামে আমি পুজো দিয়ে এসেছি, টাকা দিয়ে ধরে দিয়েছি, আর টাকা দিয়ে আর ওকে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে এসেছি। মা ওকে বলেছেন যে ও যদি করতে না পারে তাহলে ওর যে স্ত্রী আছে সে সবসময় অন্তত দিনে 108 বার জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলবে, আর যে কোনো জবা ফুল দোকান থেকে কিনে নিয়ে এসে জবা ফুলের যে নিচে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিয়ে জবা ফুলটাকে, যে কোনো জবা ফুল যদি না পায় কুড়ি খেলেও হবে, ওইটা চিবিয়ে অন্তত 2 দিন সকালে খালি পেটে খেতে হবে, খাওয়ার পরে চিবিয়ে খাওয়ার পর জল খাবে, তাহলে ও ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি মাকে বললাম মা আমি তো ঠিক বলতে পারবো না ওরা করবে কি করবে না, আমি তো সেটা জানি না, তুমি বলো, আমি কমেন্ট করে দেবো। আমি দেখো আমার তরফ থেকে যতটা চেষ্টা করার আমি করেছি। এবার কিছুটা মানে বেশিরভাগটা ওর হাতে আর বাকিটা মায়ের হাতে। ওরা যেরকম জপ করবে সেরকম ফল পাবে। মা বলেছেন জপেই মুক্তি, তুমি নামেই মুক্তি, তুমি যত নাম করবে তত তোমার পাপ ক্ষয় হবে। কালকে আমি যখন ওইখান থেকে নেমে আসলাম পুজো দিয়ে, সকাল 9:15 বেরিয়েছি, রাত্রি 7:35 কোন্নগর স্টেশনে যখন নামছি গেটের সামনে দুপাশে মাঝখানে একটা রড থাকে, দুপাশ দিয়ে একদিক দিয়ে বেরোনো একদিক দিয়ে ঢোকানোর। আমি ট্রেন থেকে লাফিয়ে পড়লাম, মানে একটা ছেলে উঠতে গিয়ে একটা মারোয়ারি বিরাট বড় একটা টিফিন ক্যারিয়ারতে ভর্তি খাবার নিয়ে যাচ্ছে, ওই টিফিন ক্যারিয়ারটা আমার যখন পায়ের মধ্যে বাড়ি পড়লো ডান পায়ের হাঁটুটাতে মালাই চাকিতে, আমার মনে হলো শরীর থেকে আমার পাটা খসে পড়ে আছে, ও মা গো বলে চিৎকার করে আমি প্ল্যাটফর্মে পড়ে গেছি। তারপর পাটা ডললাম, তারপর সব ওখানে লোক দাঁড়িয়ে হলো, বলে কী হলো? আমি পায়ের মধ্যে বাড়ি লেগেছে, আমি পড়ে গেছি। তোমরা বিশ্বাস করবে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আমি বাড়িতে আসলাম, বলছে জল দিন ডলবেন না, ব্যথা বাড়বে, জল দিন। আমি দেখুন আমরা তো মেয়ে মানুষ, আমরা যেখানে সেখানে হাত পায়ে লাগলে জল দিতে পারি না। আমি বাড়ি গিয়ে দেবো বলে বাড়ি গিয়ে বরফ দিন, বাড়িতে এসে বরফ দেওয়ার সময় পাইনি, বাথরুমে লোহার বালতি কনকনা ঠান্ডা জল 2 বার এরকম হাতে করে মুঠো নিয়ে এরকম করে ঢলে দিয়েছি। আমি আজকে পুরো সুস্থ, মানে কালকে ওইটা করার আধ ঘন্টার মধ্যে আমি পুরো সুস্থ। কেউ বলবে না যে আমি ওই রকমভাবে ট্রেন থেকে পড়ে গেছি, মানে বাড়িটা খেয়ে আমি এমনভাবে ট্রেন থেকে প্ল্যাটফর্মের মধ্যে পড়ে গেছি। কেউ বলবে না আমার ঘুম হতো না, এটাই ছিল আমার ডিজিজ। কালকে আমি এত ঘুমিয়েছি আর আজকে আমার শরীরে কোনো ক্লান্তি নেই, কিচ্ছু নেই, আমার মনেই হচ্ছে না আমার কোনো সময় শরীর খারাপ ছিল। কারণ আমি সারাটা দিন, আমাকে পায়খানে গেলে পর্যন্ত আমি জব করি। বিশ্বাস করবে আমি সারাদিন আমি রান্না করি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ঠাকুরকে খেতে দিচ্ছি, লক্ষ্মী ঠাকুরকে মন্ত্র ওইটাই বলে ফেলছি। এইভাবেই মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে, আর ভগবান আমাদের বাঁচাতে পারে মন্ত্রের দ্বারা।
ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর সবাই রিঙ্কির জন্য ঠাকুরের কাছে প্রে করো, মেয়েটা যেন সুস্থ থাকে। 26 বছরের একটা মেয়ে, সারাটা জীবন পড়ে আছে, কি হবে ওর। বাই, টাটা।